বিশাল, কিন্তু এই মায়ের আকৃতিটা বিশাল আর কি। রানী রাসমণির যে জানবাজারে যে বাড়ি রয়েছে রানী রাসমণির, সেই বাড়িরই কিন্তু এই মা কালী চণ্ডী রূপে কিন্তু এই মায়ের পুজো হবে। হ্যালো গাইস, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে। আমাদের কিন্তু আগামী 20 অক্টোবর সোমবার দিন কিন্তু দীপাবলি অমাবস্যা মানে কালী পুজো। আমি কিন্তু আজকে চলে এসেছি 13 তারিখ। তো আর কটা দিন পরেই কিন্তু আমাদের কালী পুজো শুরু। তো সেই শেষ পর্যায়ের মুহূর্তে আমাদের কুমারটুলিতে কালী প্রতিমা যে কত কাজ হয়েছে বা কাজ চলছে, সেটাই কিন্তু আমি নিজেও দেখতে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো সঙ্গে থাকো, চলো ভেতরে যাওয়া যাক। মোহনবাসী রুদ্রপাল ঠাকুর, মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। মা হয়ে গেছে, ডান দিকে রানী কালারের শাড়ি পরা, চুল লাগানো বাকি, আর দিকে বাম দিকে রেড কালার, গায়ে রং করে গেছে। রং করেনি এখনো, রং করবে, শাড়ি করবে, চুল করবে, আর মাত্র কয়েকটা দিন বাকি পুজো। তো বিশাল হাইট কিন্তু ওই কালী মায়ের, রং করা বাকি, শাড়ি করানো বাকি। মুন্ডমালা গলায়, মুন্ডমালার রং হয়ে গেছে, গায়ে হালকা নীলাভ রং করেছে, এখনো কম রং করে। শ্যামা কালী হবে, একজন নীল কালী, নীল কালার দিচ্ছে না। ছোট্ট মা কালীর প্রতিমা দেখো, কালীঘাটের কালী মায়ের রূপ নিয়ে, রূপের আকারে আর কি এই প্রতিমাটি তৈরি হয়েছে। কালার করে গেছে, চোখ আনেনি প্রচুর সুন্দর। দেখো কুমারটুলিতে ঢুকতেই ডান দিকে এই প্রতিমাটি কিন্তু দেখো মা কালী কমপ্লিট হয়ে গেছে। মা কালী পুরো কমপ্লিট। কোথায় তুই? খুব সুন্দর লাগছে মায়ের। অবশ্যই নেই, আসতে দেরি হবে না, না বেরোবি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শাড়ি পরানো, গয়না পরানো, মিষ্টি মুখ মায়ের।
বলে বাবাকে লাল কালারের প্রত্যেকটা মায়ের মুখ মিষ্টি, চোখ আঁকা হয়ে গেছে। দেখো এই মায়ের তেরোপুরে ঠাকুর এটা। হাওড়া বন্ধুরা এই খুব সুন্দর রক্ষা কালী মায়ের মূর্তিটি যাচ্ছে হাওড়ায়। তো এখানে কিন্তু বেশিরভাগ মায়ের চোখ আঁকা হয়ে গেছে। তো অপূর্ব মিষ্টি মুখে দেখো, মুখে জুম করে দেখা কি মিষ্টি লাগছে মায়ের। ভোলে বাবার মুখটা ঠাকুর এই মায়ের চোখ আঁকা হয়ে গেছে। শ্যামা কালী, এটা রক্ষা কালী। এটা ভালো করে করতে এটা মিশর সভ্যতা স্টাইল। আমরা দেখা এটা কিন্তু আমাদের মিশর সভ্যতার যে স্টাইল, যে ঠাকুরগুলো সেই আকৃতি করেছে। অপূর্ব সুন্দর দেখো মাটির, অপূর্ব সুন্দর মাটির সমস্ত কাজ হয়েছে। গয়নাটাও কিন্তু মাটির, এরপরে শাড়িটাও কিন্তু মাটির, শুধু কালারিং করে বুঝিয়ে দেবে কোনটা শাড়ি, কোনটা গয়না, কোনটা চুল। মাটির গয়নায় মাটির চুল, মাটির শাড়ি, ফুল কমপ্লিট, খুব মিষ্টি, শুধু চোখ আঁকা বাকি আর কালার করা বাকি। দেখো এটা কিন্তু কমপ্লিট ঠাকুরটা মাটির, শুধু চোখ আঁকা বাকি আর কালার করা বাকি। কিন্তু মানে মুখটা তারাপীঠের নয়, কিন্তু বডিটা তারাপীঠের করেছে মায়ের মতন, তারাপীঠের মায়ের মতন। কালার হয়ে গেছে কিন্তু এখন চোখ আঁকা হচ্ছে। কালার করছে দেখো, মায়ের মুন্ডমালার কালার করছে, মায়ের গায়ের রঙ হয়ে গেছে নীল, চোখ আঁকা বাকি, আর এদিকে মুন্ডমালা যে রয়েছে সেই মুন্ডমালার কালার করছে।
বন্ধুরা এই মা কিন্তু গয়না পরে আছে, শাড়ি পরানো হয়ে গেছে, শুধু চুলটাও দেওয়া হয়ে গেছে, শুধু চূড়াটা বাকি, মানে চূড়াটা দিলেই কমপ্লিট মা। বন্ধুরা এটা কিন্তু মা কালীর চণ্ডী রূপ। তো এটা জানবাজারে যাচ্ছে তাই তো, জানবাজারের ঠাকুর। তো শুধু চূড়াটা দিলেই কমপ্লিট। কবে যাবে মা? আজকেই যাবে। আর কি রানী রাসমণির যে জানবাজারে যে বাড়ি রয়েছে রানী রাসমণির, সেই বাড়িরই কিন্তু এই মা কালী চণ্ডী রূপে কিন্তু এই মায়ের পুজো হবে। মিশরীয় আকৃতির ঠাকুর কিন্তু মা কালী। দেখতে পাচ্ছি জীব নেই, মা কালী কিন্তু এক রূপ, জীব নেই। দেখো ভোলে বাবার করে বিশাল, কিন্তু এই মায়ের আকৃতিটা বিশাল। অ্যাস্থেটিক কালী। চালচিত্রের উপর বসে আছে, এটাই মায়ের চালচিত্র না? বন্ধুরা আগামী 20 অক্টোবর সোমবার কিন্তু আমাদের দীপান্বিতা অমাবস্যার কালী পুজো। তো আমি কিন্তু আজ 13 তারিখ চলে এসেছি কুমারটুলিতে। তো কুমারটুলিতে এসে তোমাদের দেখালাম প্রতিমা কিন্তু যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো কিন্তু চলে গেছে, আর এখন যেগুলো হচ্ছে কমপ্লিট সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো আবার কিন্তু সেই মণ্ডপে চলে যাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। আর সামনে কিন্তু কালী পুজো আসছে, তো বাজি ফাটবে, সবাই সাবধানে থেকো, নিজেদেরও সাবধানে রাখো, আর প্রতিবেশী এবং বন্ধুবান্ধবকেও সাবধানে রেখো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।